যত সবজি রান্না করেন না কেন, কখনো যদি এভাবে সবজি রান্না করে না থাকেন, তাহলে আমার আজকের এই রেসিপি ফলো করে একবার রান্না করে দেখবেন। পরিবারে এমন অনেক সদস্য আছে যারা বরবটি, মিষ্টি কুমড়া, পটল খেতে চায় না। তাদেরকে যদি এভাবে রান্না করে দেন, দেখবেন খুব মজা করে খাবে। তেল গরম করে প্রথমেই রসুন কুচি, এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে কাটা, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে বেশ কিছু সময় মশলাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ৫-৭ মিনিট এটাকে কষিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি তাপে রেখে এটাকে রান্না করে নিতে হবে। চিংড়ি সেদ্ধ হয়ে আসলে যখন এরকম তেল মশলা সেপারেট হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে অ্যাড করতে হবে ভেজে রাখা সবজি। আমি এখানে আলু, বরবটি, মিষ্টি কুমড়া আর পটল এসব কিছুই হালকা তেলে ভেজে নিয়েছি। একটু সেদ্ধ হওয়ার মতো করে ভেজে নেবেন, কাঁচা যেন না থাকে। এরপরে সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ দমে বসিয়ে রান্না করে নেব। এ পর্যায়ে অবশ্যই লবণ চেক করে দেখবেন ঠিক আছে কিনা। যদি আপনারা মিষ্টি কুমড়া আরেকটু মিষ্টি খেতে পছন্দ করেন, তো চাইলে এই পর্যায়ে একটু গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর জাস্ট মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে বসিয়ে দমে রাখবেন। যখন এটা মাখা মাখা হবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একদম লোভনীয় আর বেশ মাখো মাখো। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। সো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। চুলা বন্ধ করে একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আর নোটিফিকেশন পাওয়া মাত্র ভিডিওটি ওপেন করে দেখবেন। তা না হলে কিন্তু আমার ভিডিও আপনার সামনে যাবে না, তখন খুঁজেও পাবেন না।